প্রতীক্ষার আজকের পর্বে এমন একের পর এক চমক অপেক্ষা করছে যা দেখার পর আপনিও হয়তো প্রশ্ন করবেন, অভি কি প্রথম থেকেই ঠিক ছিল? ঝুমকি কি সত্যিই সেই রহস্যময় পরিণয়? আর যদি তাই হয় তাহলে এতদিন ধরে যে পরিচয় সে সবার সামনে ছিল সেটাই বা কতটা সত্যি? সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে তখন যখন এশার হাতে এসে পড়ে ঝুমকির ব্যাগে লুকিয়ে রাখা একগুচ্ছ নকল জরুলের স্টিকার। এই একটি মুহূর্ত যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এতদিনের সন্দেহ, রহস্য আর লুকোচুরি কি এবার ফাঁস হতে চলেছে, নাকি ঝুমকি আবারও নতুন কোনো চাল চালবে? আজকের এই পর্বে রয়েছে আবেগ, ভালোবাসা, ষড়যন্ত্র, ঈর্ষা আর এমন কিছু মুহূর্ত যা শেষ পর্যন্ত না দেখে পুরো বিষয়টি বোঝাই সম্ভব নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে সবচেয়ে বড় চমক। পর্বের শুরুতেই দেখা যায় অভি নিজেকে ঘরের ভেতরে বন্ধ করে রেখেছে। যতই সবাই তাকে ডাকুক সে কোনোভাবেই দরজা খুলতে রাজি নয়। বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু ছুটি হাল ছাড়ার মেয়ে নয়। সে অন্য পথ খুঁজে বের করে। দ্রুত একটি মই এনে বাড়ির ওপরের দিকে উঠে যায় এবং জানালার কাছে গিয়ে অভিকে ডাকতে শুরু করে। ছুটিকে এত উঁচুতে দাঁড়িয়ে থাকতে দেখে অভির বুক কেঁপে ওঠে। যদি ছুটি পড়ে যায়, এই ভয়ে শেষ পর্যন্ত সে দরজা খুলে দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গেই অভির মা, এশা এবং পরিবারের অন্য সদস্যরা ঘরে ঢুকে পড়ে। অভির মা খুব শান্তভাবে ছেলেকে বোঝানোর চেষ্টা করেন। তারপর নিজের হাতে অভি, ছুটি আর এশাকে খাবার খাইয়ে দেন। এই দৃশ্যটি পরিবারের ভালোবাসা এবং সম্পর্কের উষ্ণতাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। রাত গভীর হলে সবাই যখন বিশ্রাম নিতে যায় তখন অভির মনে হঠাৎ করেই একটি বিষয় ঘুরপাক খেতে থাকে। সে মনে করতে থাকে ছুটি তো তাকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল, এমনকি মারামারির মধ্যেও সে ছিল। তাহলে ছুটির কোথাও আঘাত লাগেনি তো? এই চিন্তা থেকেই অভি ছুটিকে জিজ্ঞেস করে তার শরীরে কোনো ব্যথা বা আঘাত আছে কিনা, কিন্তু ছুটি মুখ ঘুরিয়ে থাকে। সে কোনো উত্তরই দেয় না, কারণ কিছুক্ষণ আগেই তো অভিও অভিমান করে দরজা খুলতে চাইছিল না। তাই এবার নিজের অভিমানটুকু সে অভির সামনে প্রকাশ করে। এই ছোট্ট অভিমানে দুজনের সম্পর্কের গভীরতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর অভি আর ছুটির মধ্যে শুরু হয় সেই রহস্যময় কন্ট্রাক্ট নিয়ে আলোচনা। তারা খুব সাবধানে কথাবার্তা বলছিল, যেন কেউ কিছু জানতে না পারে। কিন্তু ঠিক সেই সময় দরজার সামনে এসে দাঁড়ায় এশা। কথোপকথনের শেষ অংশ শুনে তার মনে সঙ্গে সঙ্গেই সন্দেহ জাগে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তোরা কোন কন্ট্রাক্টের কথা বলছিস? অভি খুব দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে বলে, আরে না, এটা অন্য একটা বিষয়, বলে সে প্রসঙ্গ ঘুরিয়ে দেয়। কিন্তু এশা সহজে বিশ্বাস করার মেয়ে নয়। তার চোখ এড়ায় না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অভি আর ছুটির মাঝখানে রাখা একটি বড় বালিশ। যদি তাদের মধ্যে সত্যি এত ভালোবাসা থাকে তাহলে এই বালিশ কেন? আর যদি ভালোবাসা না থাকে তাহলে এত আবেগের কারণই বা কি? এই প্রশ্নগুলো এশার মনে ঘুরপাক খেতে থাকে। সন্দেহ আরও পরিষ্কার করার জন্য এশা ফোন করে ঝুমকিকে। দুজনে মিলে একটি নতুন পরিকল্পনা করে। তারা চায় অভি আর ছুটির আসল সম্পর্ক সবার সামনে প্রকাশ করতে। তাই একটি আকর্ষণীয় হট ড্রেস এনে অভির বিছানার ওপর রেখে দেয়। সঙ্গে একটি চিঠিও রেখে দেয়, যেন মনে হয় এই পোশাকটি অভিই ছুটির জন্য রেখেছে। কিন্তু তাদের পরিকল্পনায় বড় একটি ভুল থেকে যায়। ছুটি ঘরে ঢুকেই চিঠির হাতের লেখা দেখে বুঝে ফেলে এটি অভির লেখা নয়, বরং ঝুমকির হাতের লেখা। সে সহজেই চিনে ফেলে। তখনই ছুটি সিদ্ধান্ত নেয় এবার উল্টো ওদেরই শিক্ষা দিতে হবে। ছুটি সেই ড্রেসটি পরে অভির সামনে এমনভাবে আচরণ করতে শুরু করে যেন তাদের মধ্যে গভীর ভালোবাসা চলছে। অভিও পরিস্থিতি বুঝে ছুটির সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করতে থাকে। আর ঘরের বাইরে আড়াল থেকে দাঁড়িয়ে থাকা ঝুমকি আর এশা সবকিছু নিজের চোখে দেখে হতবাক হয়ে যায়। তারা ভেবেছিল আজই অভি আর ছুটির রহস্য ফাঁস হবে, কিন্তু হলো ঠিক উল্টোটা। তাদের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। ক্ষোভে ফেটে পড়ে ঝুমকি। সে রাগে বলে ওঠে, এশা দিদি, আমি আর এসব সহ্য করতে পারছি না। এই বলে সে সেখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। এশাও হতাশ হয়ে তার পিছু নেয়। ঘরে গিয়ে এশা আবারও ঝুমকিকে প্রশ্ন করতে শুরু করে। সে বলে, পরি, আসলে কি হচ্ছে? এত প্ল্যান করলাম তবুও কিছুই বুঝতে পারলাম না। দেখে তো মনে হচ্ছে অভি আর ছুটির মধ্যে সত্যিই ভালোবাসা আছে, কিন্তু যদি তাই হয় তাহলে তাদের মাঝখানে ওই বালিশ কেন? আর কন্ট্রাক্টের কথাই বা কেন বলছিল? এশার একের পর এক প্রশ্নে ঝুমকি বিরক্ত হয়ে যায়। সে উত্তর না দিয়ে বলে, আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না। আমি বরং ঠাম্মির কাছে গিয়ে ছুটির নামে অভিযোগ করব। এই বলে ঝুমকি দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু এখানেই ঘটে আজকের পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার সময় ঝুমকি নিজের ব্যাগটি এশার ঘরেই ফেলে যায়। কিছুক্ষণ পর হঠাৎ সেই ব্যাগের ভেতর থাকা ফোন বেজে ওঠে। এশা প্রথমে অবাক হয়ে ভাবে এটা তো পরির ফোন, কিন্তু পরি তো এখন এখানে নেই। দেখি কে ফোন করেছে। সে ব্যাগ খুলে ফোন বের করতে যায়, আর ঠিক তখনই তার চোখের সামনে আসে এমন কিছু যা দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।
ব্যাগের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো জরুলের স্টিকার, দেখতে একেবারে আসল জরুলের মতো। এশা একটি স্টিকার হাতে নিয়ে অবাক হয়ে বলতে থাকে, এগুলো কি? এগুলো তো নকল জরুলের স্টিকার, কিন্তু এগুলো পরীর ব্যাগে কেন? পরীর পায়ে তো সবসময় জরুল দেখা যায়, তাহলে কি সেগুলো আসল নয়? এতদিন ধরে সবাই কি ধোঁকা দেওয়া হয়েছে? মুহূর্তের মধ্যেই তার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে শুরু করে। এতদিনের বিশ্বাস যেন ভেঙে পড়তে থাকে। ঠিক সেই সময় দৌড়ে ঘরে ঢুকে পড়ে ঝুমকি। এশা দিদি, এশা দিদি বলতে বলতেই সে দেখতে পায় এশার হাতে সেই নকল জরুলের স্টিকারগুলো। ঝুমকির মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। সে মনে মনে ভয় পেয়ে যায়, সব শেষ। এশা দিদি যদি সব বুঝে ফেলে, তাহলে আমার এতদিনের অভিনয় আর লুকিয়ে রাখা সত্যি আর গোপন থাকবে না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে দ্রুত এশার হাত থেকে ব্যাগটি কেড়ে নেয় এবং বিষয়টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এশা ঝুমকির আচরণ দেখে নিশ্চিত হয়ে যায় ঝুমকি বড় কিছু লুকিয়ে রেখেছে, আর তার পায়ের জরুলও সম্ভবত আসল নয়, বরং এই নকল স্টিকার দিয়েই এতদিন সবাইকে বোকা বানিয়ে এসেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এশা কি সত্যিই ঝুমকির আসল পরিচয় জানতে পেরে গেছে? অভি যে শুরু থেকেই বলছিল ঝুমকি পরী নয়, সেই কথাই কি এবার সত্যি প্রমাণিত হতে চলেছে? নাকি ঝুমকি আবারও নতুন কোনো নাটক সাজিয়ে সবাইকে বিভ্রান্ত করবে? আগামী পর্বে কি ফাঁস হয়ে যাবে তার সমস্ত গোপন রহস্য, নাকি গল্পে অপেক্ষা করছে আরও বড় কোনো মোড়? আপনাদের কি মনে হয়, এশা কি এবার ঝুমকির মুখোশ খুলে দিতে পারবে, নাকি শেষ মুহূর্তে ঝুমকি নিজেকে আবারও বাঁচিয়ে নেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতীক্ষা ধারাবাহিকের এমনই নতুন নতুন আপডেট সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী সব আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়।